এই যে আপনাদেরকে দেখাচ্ছি চিকেন ফ্রাইয়ের জন্য কিভাবে চিকেন গুলো কেটে নিয়েছি। এই যেভাবে চিকেন গুলো কেটে নিয়েছি স্লাইস করে করে। এখন চিকেনটা ফ্রাইটা করতে গেলে কি কি আমাদের লাগবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা এখন লেবু দিয়ে নিচ্ছি চিকেনটা মাখানোর জন্য। লেবুর রস দিয়ে নিলাম। এখন আমরা চিকেনটা ভালোভাবে যেন সিদ্ধ হয় এই জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। আপনারা এই পর্যায়ে সয়া সস দিতে পারেন, আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আমার ঘরে এখন সয়া সস নেই। এখন আমরা এখানে একটা মিক্স মশলা দিচ্ছি। এই মশলাটা আমরা তৈরি করেছি বিভিন্ন ধরনের শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে, শুকনা মরিচ, গোয়ামরিচ, জিরে, এলাচি, দারুচিনি সবকিছু হালকা ভাবে তেলে ব্লেন্ড করে নিয়েছি, হালকা গুঁড়ো করে নিয়েছি। এই যে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের ফ্লেক্স এগুলো করেছি। এখন এটা আমরা সবটা দিয়ে নিচ্ছি, সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব সুন্দর স্মেল আসে, এটা আপনারা অবশ্যই দিবেন। এই মশলাটাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আপনারা চাইলে এগুলো সব ইন্ডিভিজুয়ালি আলাদা গুঁড়ো দিতে পারেন। আমরা এগুলো সব একসাথে করে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমরা আবার আলাদা একটু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি, কারণ ওখানে আমরা জিরাটা অল্প দিয়েছিলাম। এখানে আমাদের প্রায় 1.5 কেজির মতো মাংস, তাই জন্য মশলার পরিমাণগুলো বুঝে বুঝে দিচ্ছি। এখন আমরা দিয়ে নিচ্ছি ধনে গুঁড়া 1/2 চা চামচ আর জিরা গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এখন আমরা দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু বেশি। এখন আমরা এটা সবটা খুব ভালোভাবে মাখিয়ে মিক্স করে নিব। আর এখানে একটা আমরা বারবিকিউ মিক্স মশলা আছে ঘরে, ওটা আমরা দিয়ে দিচ্ছি। আর আমাদের এই বারবিকিউ মশলাটাতে মরিচ আছে এবং আগের মশলাটাতে চিলি ফ্লেক্স আছে, এই জন্য আমরা আলাদা মরিচ গুঁড়া দিলাম না, এটুকুতে আমাদের হয়ে যাবে। এখন আমরা খুব ভালো করে সবকিছু মাখিয়ে মেরিনেট করে নিব। এভাবে খুব সুন্দর করে আলতো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর আমরা ফিরে আসি। মাংসটা মেরিনেট হওয়ার পাশাপাশি আমরা ময়দার কোটিংটা করে নিচ্ছি, যেটা দিয়ে আমরা ফ্রাইটা করব। তো এখানে আমরা একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে মেপে মেপে ময়দা দিয়ে নিচ্ছি। এখানে আমরা ময়দা দিব 2 কাপ। আমরা 1 কাপের মতো ময়দা দিয়ে নিচ্ছি, আর 1 কাপ দিয়ে নিব। এক একজন এক এক স্টাইলে করে থাকেন, কিন্তু আমরা আসলে এভাবে করে থাকি। এটা ট্রাই করে দেখবেন, এটা খুব সহজ এবং খুব সুস্বাদু হয়। এই যে আমরা 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার আর সোডা মিলাবো। দুইটা দেওয়ার কারণে জিনিসটা নরমও হয় এবং সফটও হয়, মুচমুচেও হয়, ফুলেও। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম, 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে, যে যেমন খান। কেউ যদি কম খান কম দিতে পারেন, কেউ যদি বেশি খান বেশি দিতে পারেন। তবে বাচ্চাদের জন্য বেশি ঝালটা অ্যাভয়েড করাই ভালো। তো আমরা এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে এভাবে মিক্স করে নিব, যাতে কোথাও দলা পেকে না থাকে। এই কোটিংটা দিয়েই আমরা ফ্রাইটা করব। পরবর্তী স্টেপগুলো আপনাদের দেখিয়ে দিলে আপনারা বুঝে যাবেন যে কত সহজে এই চিকেন ফ্রাইটা হয়ে যায়। আপনারা ভাবেন যে হয়তোবা চিকেন ফ্রাই অনেক কঠিন, যারা না পারেন, যারা পারেন তো পারেনি, যারা না পারেন তাদের কাছে মনে হবে যে চিকেন ফ্রাইটা অনেক কঠিন।
এবং এই যে উপরের যে ক্রিস্পি ভাবটা, এটা হয়তো বা অনেক কঠিন স্টেপের ব্যাপার, কিন্তু আসলে এইটাই হচ্ছে মূল মেইন ফ্যাক্ট। এই যে এটাতেই আমরা মূলত চিকেন ফ্রাইয়ের উপরে প্রোটিনটা করব। তো আমরা ম্যারিনেট করে এখন ফিরে যাচ্ছি ভাজার জন্য। এখন আমরা এই যে ফিরে আসলাম ভাজার জন্য। এখানে আমরা ম্যারিনেট করা মাংসটাতে একটা ডিম ভেঙে দিয়ে মাখিয়ে নিয়েছি, এটা আপনাদের বলার জন্য মনে নেই। তো এখানে আমরা আরেকটা ডিম ভেঙে মাখিয়ে নিয়েছি। আর এই যে এই পর্যায়ে আমরা চুলাতে এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই যে ফ্রাই প্যানটা শুকিয়ে আসলে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হ্যাঁ, এখানে আমরা সয়াবিন তেল দিয়েছি ভাজার জন্য। তেলটা গরম হলে আমরা এটাকে ভেজে নিব। কিভাবে আমরা এই যে ময়দার কোটিংটা করে ভেজে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেব। এটা আমরা সবসময় করে এভাবে খেয়ে থাকি, খুব সহজ, খুব ইজিলি এটা হয়ে যায়। আচ্ছা, তেলটা গরম হতে হতে আমরা ফিরে আসছি। 2 মিনিট তেলটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাংসটা কোটিং করে নিচ্ছি। যে মাংসটা কিন্তু ডিম দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ভিজা ভিজা হয়ে আছে মশলাগুলোতে। এখন আমরা এটাকে যেভাবে ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি, এটা খুব ভালোভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে এবং চেপে চেপে দিতে হবে। আর একটু পর হাতটাকে আবার একটু পানিতে ভিজিয়ে নিতে হবে। এই যে হাতটা একটু পানিতে ভিজিয়ে নিয়ে এই যে আবার আমরা ময়দাটাতে কোটিং করে নিচ্ছি। এই যে হাতটা পানিতে ভিজিয়ে নিয়ে এরকম মগে বা বাটিতে পানি নিয়ে এরকম ভিজিয়ে ভিজিয়ে যেভাবে উল্টিয়ে পাল্টে এই যে দেখেন পিসটা কিরকম হয়েছে। এই যে দেখেন খুব সুন্দর, এই যে এখানে ক্রিসপি ভাবটা হয়েছে। এই যে আমরা তেলে এখন ছেড়ে দিব। এভাবে আমরা সবগুলো করে আস্তে আস্তে ছেড়ে ভেজে নিব। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি করার সুবিধার্থে। এই যে এভাবে চেপে চেপে মাংসর পিসগুলোতে চেপে চেপে করে নিতে হবে। আর এই যে একটু একটু পানিতে হাতটা ভিজিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আবার তেলে। এই যে এই ভাজার পিসগুলো লাল ব্রাউন করে পর্যন্ত আমরা ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর। হ্যাঁ, ভাজার পর কেমন হলো আপনাদের দেখার জন্য নিয়ে আসি। আমরা এই যে এভাবে 5 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে আগে ভেজে নিয়েছি। একদম দেখেন KFC স্টাইলে চিকেন ফ্রাইটা হয়েছে। এখন আমরা এখানে একটা পেপারে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, একদম ভিতর থেকে সুন্দরভাবে হয়েছে। তো আপনাদের সবগুলো ভাবে ভেজে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। ফিরে আসছি সবগুলো ভেজে হয়ে যাওয়ার পর।